আসসালামু আলাইকুম। এটা আমার বিটিবি এক্সাম শিটের জন্য দ্বিতীয় ভিডিও, ঠিক আছে? এখানে আমি একটা টেকনিক ইউজ করছি, ইম্পর্টেন্ট। একেবারে অল্প জায়গা, অল্প সময়, অল্প লেখার ভিতরে আমি জিনিসটা বোঝানোর পরে আপনাদের কাছে সহজ লাগবে, ঠিক আছে? আমি যখন বুঝাবো তখন এই জিনিসটা জাস্ট খালি, এটা তো একেবারে অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা এই জিনিসটা মনে রাখবেন। কিভাবে দেখাইতেছি। ধরুন আমি এটাকে স্ক্রিনশট নিলাম, পুরাটা স্ক্রিনশট নেওয়ার পরে আমি এখান থেকে যাই। দেখেন, কন্ট্রোল হচ্ছে কমন কন্ট্রোল, সিটিআরএল ধরলাম। কন্ট্রোলে চাপ দিয়া আপনি যখন কিবোর্ড থেকে এন বাটনে চাপ দিবেন, এই যে এনে চাপ দিব আমরা। এনে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটা নতুন ডকুমেন্ট, নিউ মানে নতুন একটা ডকুমেন্ট ওপেন হবে, এই যে নতুন। ওকে, আবার কন্ট্রোলে চাপ দিয়ে যখন ওতে চাপ দিবেন, এই যে ওতে চাপ দিলে কি হবে, ওপেন হয়ে যাবে ডকুমেন্ট। যখন এস এ চাপ দিবেন, কন্ট্রোলে চাপ দেওয়া কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। যখন পিতে চাপ দিবেন, কন্ট্রোল কিন্তু কমন। হ্যাঁ, কন্ট্রোল কমন, কমন বলতে তো বুঝেনি, তাই না? পিতে চাপ দিয়া তারপরে প্রিন্টার, তারপরে জেডে চাপ দিয়া কন্ট্রোল জেডে চাপ দিলে আন্ডু, তারপরে ওয়াইতে চাপ দিলে কি হয়, রিডু। ঠিক আছে, ওকে। তারপরে ইএসসি, স্কেপ বলে এটাকে, একদম উপরে সবার উপরে যখন চাপ দিবেন, ক্যান্সেলে কমান্ড, একটা কমান্ড দিয়েছেন ক্যান্সেল করার জন্য, স্কেপ। যেমন মনে করেন আমি এখানে এই স্কেপে যদি চাপ দেই, এখন চাপ দেওয়ার সাথে সাথে দেখেন জিনিসটা ক্যান্সেল হয়ে গেছে। আবার এখানে গেলাম, আবার স্ক্রিনশট নিলাম, তারপরে ধরেন আমি এখানে ঠিক এই জিনিসটা এইভাবেই করছি। এটা বুঝতে পারছেন? দেখেন তো, কন্ট্রোল প্লাস এ সিলেক্ট অল, কন্ট্রোল প্লাস এ সিলেক্ট অল, কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস এক্স কাট, কন্ট্রোল প্লাস বি পেস্ট। ঠিক আছে, আবার ঠিক তদ্রূপ কন্ট্রোল প্লাস এফ মানে কি, কন্ট্রোল প্লাস এফ মানে হচ্ছে ফাইন্ড। হ্যাঁ, ফাইন্ড। আর এইচ মানে হচ্ছে রিপ্লেস। ওকে, আবার কন্ট্রোল প্লাস বি মানে কি, বোল্ড। এই যে কন্ট্রোল আর বি, বি বোল্ড। কন্ট্রোল প্লাস আই মানে কি, ইটালিক। কন্ট্রোল প্লাস ইউ আন্ডারলাইন। তারপরে আবার দেখেন কন্ট্রোল, কন্ট্রোল প্লাস ই সেন্টার, টেক্সট সেন্টার চলে যায়। কন্ট্রোল প্লাস লেফট, কন্ট্রোল প্লাস রাইট, জাস্টিফাই কন্টেন্ট। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আমি এখন ব্যবহার করে দেখাচ্ছি। দেখেন, আমার মনে হয় আপনারা এটা পারবেন, না পারার মতো কিছু না। আমি যে জিনিসগুলো দেখাচ্ছি, এখন আমি কন্ট্রোল এনে চাপ দিব, কন্ট্রোলে ধরলাম, এনে চাপ দিলাম। দেখেন, এনে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটা নতুন ডকুমেন্ট ওপেন হয়ে গেল। ঠিক আছে, আবার কন্ট্রোল প্লাস ওতে চাপ দিলাম, ওতে চাপ দেওয়ার সাথে সাথে বলতেছে, দেখেন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কন্ট্রোল প্লাস এস, কন্ট্রোল প্লাস এস বলতেছে কোথায় সেভ করবা, সেভ বাটন ওপেন হয়ে গেছে। কন্ট্রোল প্লাস পি, দেখেন প্রিন্টার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কন্ট্রোল, আপনি শিট হাতে নেন, আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। কন্ট্রোল প্লাস জেড, কন্ট্রোল প্লাস জেড মানে কি, আগের ধরেন আমি লিখলাম বাংলাদেশ, এখন কন্ট্রোল জেড করলে বাংলাদেশ চলে যাবে, মানে আগের স্টেপ। কন্ট্রোল ওয়াই রিডু, আমি যখন কন্ট্রোল ওয়াই করি দেখেন বাংলাদেশ চলে আসছে, তাই না? স্কেপ, কন্ট্রোল শুধু স্কেপ বাটনে চাপ দিলে আগের স্টেপটা চলে যাবে, এটা তো আপনারা জানেন, কমান্ড বন্ধ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল প্লাস এ মানে অল সিলেক্ট হয়ে যায়, যেমন ইকুয়াল আর এন্ড র্যান্ড 10 4 এন্টার। এখন আমি যদি কন্ট্রোল এ চাপ দেই, দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এখন ধরেন এই লেখাটা রেড। ঠিক আছে, আমি যদি কন্ট্রোল সি চাপ দেই, কপি হয়ে গেল। আমরা কন্ট্রোল এন এ চাপ দিয়ে নতুন ডকুমেন্ট গেলাম, কন্ট্রোল বি তে চাপ দিলাম, পেস্ট হয়ে গেল। হ্যাঁ, কাট কপি পেস্ট। ওকে, এখন আবার এই জিনিসটাকে যদি কাট করতে চাই, কন্ট্রোল প্লাস এ, কন্ট্রোল এক্স, দেখেন কাট হয়ে গেছে। এটাকে যদি পেস্ট করে চাই, কন্ট্রোল বি। ওকে, আচ্ছা, তাহলে কাট কপি পেস্ট আমাদের হয়ে গেল। তারপরে হচ্ছে গিয়ে কন্ট্রোল এফ মানে কি, কোনো কিছু যদি খুঁজতে যাই, ধরেন আমরা কন্ট্রোল এফ দিলাম, দেখেন এখানে সার্চ বাটন চলে আসছে। এখন যদি আমরা কিছু লিখি, DOCUMENT ডকুমেন্ট
দেখেন ডকুমেন্ট সিলেক্ট হয়ে গেছে, তাই না? তারপরে হচ্ছে গিয়ে আপনার রিপ্লেস, ডকুমেন্টের পরিবর্তে কিছু কন্ট্রোল এইচ দিলাম, দেওয়ার সাথে সাথে আপনার এই যে এই বাটনটা চলে গেল রিপ্লেস। রিপ্লেস কোথায় আছে? আমাদের হোমের আন্ডারে ফাইন্ডের নিচে এই যে এই রিপ্লেস আছে, ঠিক আছে? এটাকে কন্ট্রোল এইচ দিতে হয়, তাহলে এরকম চলে আসে। এখানে আপনি যে কোনো কিছু রিপ্লেস করতে পারেন। হ্যাঁ, এই দেখেন এখানে ক্লিক দিলাম, রিপ্লেস অল, ডকুমেন্টের পরিবর্তে সবগুলো রিপ্লেস হয়ে যাবে। ডান। দেখেন যেখানে যেখানে ডকুমেন্ট ছিল সেখানে নাম হয়ে গেছে, সেলিম নাম হয়ে গেছে সব জায়গায়। দেখেন আমি আমি যদি ডকুমেন্টের পরিবর্তে SLIM লিখি, সেলিম লিখে এন্টার দেই, সব জায়গায় সেলিম হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমরা এটাও শিখে গেলাম। তারপর হলো কন্ট্রোল প্লাস বি। কন্ট্রোল বি মানে কি? বোল্ড। ধরেন আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল বিতে চাপ দিলাম, দেখেন বোল্ড হয়ে গেছে, মানে একটু মোটা টাইপের হয়ে গেছে লেখা, ঠিক আছে? এই লেখাটা আর এই লেখাটা একটু ডিফারেন্ট, তাই না? আবার যদি আমি কন্ট্রোল আই চাপ দিই, দেখেন ইটালিক একটু বাঁকা হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল ইউ চাপ দিই তাহলে আন্ডারলাইন হয়ে যায়। সেটা কিন্তু আছে, আমি ধারাবাহিকভাবে যাচ্ছি। এই কমান্ডগুলো পরীক্ষায় একটা না একটা থাকবে, মাস্ট। ওকে, এখন এই যে বাংলাদেশটা আছে না, আমি যদি কন্ট্রোল ই চাপ দেই, দেখেন সেন্টারে চলে যায়। হ্যাঁ, কন্ট্রোল এল চাপ দিলে লেফটে আসে, কন্ট্রোল আর চাপ দিলে কি হয় দেখেন রাইটে। কন্ট্রোল জে চাপ দিলে জাস্টিফাই কন্টেন্ট হয়ে যায়। জাস্টিফাই কন্টেন্ট মানে হচ্ছে, আপনারা তো জানেন দুই সাইড সমান, এই যে এই দুই সাইড। কন্ট্রোল জে চাপ দিলাম, দেখেন সমান হয়ে গেল, ঠিক আছে? অর্থাৎ আমরা এইখানে ক্লিক না করে কন্ট্রোল জে চাপ দিতে পারি। ওকে, এই ছিল শর্টকাট কমান্ড, শর্ট ভিডিও। আপনারা পরে নেবেন, শিট দেখে, শিটের মধ্যে দেওয়া আছে একদম ক্লিয়ার করে। অনেক সংক্ষেপেই তো আমি দেখাইলাম, তাই না? সবগুলোই আমি কিন্তু দেখাইছি আপনাদের, শিটের ভিতরে যে জিনিসগুলো আছে আমার এখানে। ওপেন উইথ, এই যে এটা, আবার বলতেছি, এই যে এটা, এই জিনিসটুকু একেবারে মুখস্থ করে ফেলবেন। আমি কিন্তু বুঝাই দিছি কেমনে কি। কন্ট্রোল প্লাস এন নিউ, কন্ট্রোল প্লাস ও ওপেন, কন্ট্রোল প্লাস এস সেভ, কন্ট্রোল প্লাস পি প্রিন্ট, কন্ট্রোল প্লাস জেড আন্ডু, কন্ট্রোল প্লাস ওয়াই রিডু, escape cancel a command, control plus a select all, এই যে সিলেক্ট অল, কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস এক্স কাট, কন্ট্রোল প্লাস বি হচ্ছে পেস্ট, কন্ট্রোল প্লাস এফ ফাইন্ড, কন্ট্রোল প্লাস এইচ রিপ্লেস, কন্ট্রোল প্লাস বি বোল্ড, কন্ট্রোল প্লাস আই ইটালিক, কন্ট্রোল প্লাস ইউ আন্ডারলাইন, কন্ট্রোল প্লাস ই, ঠিক আছে, সেন্টার, কন্ট্রোল প্লাস এল লেফট, কন্ট্রোল প্লাস আর রাইট, কন্ট্রোল প্লাস জে জাস্টিফাই কন্টেন্ট। সুতরাং আশা করি এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, একেবারে মুখস্থ করে ফেলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।